যে আমি যে দলকে সাপোর্ট করছি তার ইমানই নেই, তার আখিরাতের সাথে কোনো সারুকার নেই। হ্যাঁ, পাগলের পাগলামিকে মাফ করা যায়, কিন্তু যারা সুস্থ লোক পাগলামি করছে তাকে মাফ করা যায় না। পুরো বিশ্বব্যাপী মানুষ, মুসলমানরা পাগলা হয়ে গিয়েছে, পাগলামি করতেছে। নিজের পোশাক খুলে দিয়ে অন্য জাতির পোশাক, নিজেদের দেশের পতাকা ছেড়ে দিয়ে অন্য জাতির, অন্য দেশের পতাকাকে নিয়ে আমরা নাচতেছি। কোথায় চলে গিয়েছে আমাদের পাগলামি? সে তো খেলছে, খেলাকে উদ্দেশ্য করে, টার্গেট করে সেই কাপটাকে হাসিল করার জন্য, সে দুনিয়ার কিছু মাল ও দৌলত হাসিল করার জন্য খেলছো। কিন্তু তুমি মুসলমান, তোমার দৃষ্টিভঙ্গি তো আখিরাত কেন্দ্রিক হওয়া উচিত। রাত 3টায় খেলা হবে, রাত জেগে বসে আছে যাতে ঘুমিয়ে পড়ে খেলা নষ্ট না হয়ে যায়। ফজরের নামাজের চিন্তা নেই। কোন সেই পাগল পানা তাদের মধ্যে এসে গিয়েছে যে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম ইয়ানিনিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। ই'লামু আন্নাল্লাহা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ক্বাদ বায়্যান্না লাকুমুল আয়াতি লা'আল্লাকুম তা'কিলুন। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরিদুল্লাহা কারদান হাসানান ইউদাইফু লাহুম ওয়া লাহুম আজরুন কারীম। ওয়া ক্বালা সুবহানাহু ওয়া তাআলা কামা ওয়ারাদা ফি সূরাতিল লুকমান, আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকীম হুদাও ওয়া রাহমাতুল লিল মুহসিনিন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। ওয়া মিনান নাসি মান ইয়াশতারি লাহওয়াল হাদীসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলম ওয়া ইয়াত্তাখিদাহা হুজুয়া উলাইকা লাহুম আযাবুম মুহিন। ওয়া ইযা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাআন লাম ইয়াসমা'হা কাআন্না ফি উযুনাইহি ওয়াকরা ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। সাদাকাল্লাহুল আযীম। মোহতারাম বুজুর্গ, দোস্ত, আমাদের গত সপ্তাহ, তার আগের সপ্তাহে আমরা আলোচনা করেছি যে সূরা হাদীদের ওপরে যে মুনাফিকাত কিভাবে মানুষের মধ্যে চলে আসে এবং তার মধ্যে থেকে এই জিনিসগুলোকে আমরা আলোচনা করেছি এবং তার এলাজ কি, চিকিৎসা কি। নেফাক যখন আমার মধ্যে দানা বাঁধবে, তার ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ এবং থার্ড স্টেজে যখন পৌঁছে যাবে তো আর রিটার্ন সম্ভব হবে না। এই যে জিনিসগুলো আমরা আলোচনা করছিলাম, তাদরিজান এই নেফাকের রোগ মানুষের মধ্যে কিভাবে আস্তে 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 একটার পর একটা যে আমরা আলোচনা করেছিলাম। ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়া গাররাতকুমুল আমানি হাত্তা জা আমরুল্লাহ ওয়া গাররাকুম বিল্লাহিল গরুর। এই আয়াতের যে স্টেপ বাই স্টেপ 5টা জায়গা দিয়ে অতিক্রম করে মানুষ গিয়ে শয়তানের ধোকার মধ্যে পড়ে, খোদ আল্লাহ তাআলার ব্যাপারে ধোকার মধ্যে পড়ে যায়, এই জিনিসগুলো আমরা আলোচনা করেছি। তার এলাজ আজকের আলোচ্য বিষয়। কিন্তু তার সাথে আমরা জুড়ে নিয়েছি সূরা লোকমানের কয়েকটি আয়াতকে প্রথমের দিকে। এবং আমরা এ কথাও বলে দিই, এই মুহূর্তের জন্য এটা খুব জরুরি বিষয় বলে আমরা এটাকে, হাদিসটাকে পড়ে দিচ্ছি যে হযরত ওমর রাদিয়াল্লাহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে মরফু রূপে বর্ণিত আছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে একজন হযরত ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বয়ান করছেন যে তুমি হাজিদের সাথে সাক্ষাৎ করো এবং তাকে সালাম করবে, তার সাথে মুসাফা করবে এবং তাকে বলবে সে যেন ঘরে প্রবেশের আগে তোমাদের জন্য ইস্তেগফার বা মাগফিরাত কামনা করে।
এই হাজিদেরকে যে ওয়েলকাম করতে যাওয়া হয় এয়ারপোর্টে হোক বা রাস্তা থেকে ওয়েলকাম করতে যাওয়া হয়, তাদের সাথে যে সাক্ষাতের জন্য আসা হয়, এটা বেবুনিয়াদ কোনো কাজ নয়। যেহেতু এই মুহূর্তে হাজি সাহেবরা আসছে এবং তাদের সাথে খাস তরের ওপরে ঘর থেকে খাস করে তাদের সাথে দেখা করার জন্য বের হওয়াটা একটা খাস এবাদতের মধ্যে সামিল, একটা নেক কাজের মধ্যে সামিল। এই হাদিস তার প্রমাণ। আর আমি এই হাদিসটা পড়ছি কোথা থেকে? এটা এলাউস সুনান, যে কেতাবটাকে বলা হয় দারুল দেওবন্দের ওলামাদের লিখিত কেতাবদের মধ্যে এটাকে সুপ্রিম কোর্টের মর্যাদা দেওয়া হয়। এই কেতাবে এই হাদিসগুলোকে নকল করেছে। তো ওখানে একটা হাদিস নকল করেছে যেটাকে আপনারা খুব জেহনেসিন করে নেন। তিনি বলছেন যে, বর্ণনা করছেন হজরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আবি শাইবাতেও আছে এইটা হাদিসটা। তিনি বলছেন যে জিলহাজ মাসের অবশিষ্ট দিনগুলো, যেহেতু জিলহাজ মাসে হাজিরা হজ করে 9ই জিলহাজ, 10ই জিলহাজ, 11 এবং 12 জিলহাজ যে তাদের হজের দিনগুলো অতিক্রম করে, তাহলে এই দিনগুলোর পরে যে দিন বাকি রয়েছে আরও, যেহেতু 30 বা 29 দিনে মাস শেষ হবে, তো বলছে জিলহাজ্জের বাকি দিনগুলো। তারপরে বলছে মহরম মাসটা পুরো, তারপরে রবিউল আউয়াল, মহরমের পরে কি মাস আছে? সফর, সফর মাসটা পুরো, তারপরে রবিউল আউয়াল মাসের 10 তারিখ পর্যন্ত হাজিদের গোনাকে আল্লাহ মাফ করতে থাকে এবং হাজিরা যাদের ব্যাপারে ক্ষমা চাইবে আল্লাহ তাদেরকেও মাফ করে দেবে। দেখো হাদিস কানজুল উম্মালের মধ্যে হাদিস নকল করা হয়েছে, 3 নম্বর খণ্ড 27 নম্বর পৃষ্ঠাতে হাদিস আছে যে এই 4 মাসের কাছাকাছি প্রায় হাজিরা যার ফরে দোয়া করবে যে আমার জন্য একটু মাগফিরাতের দোয়া করে দাও হাজি স্যার। তো এই জন্যে যে সমস্ত আমাদের এলাকাতে, আমাদের আশপাশের এলাকাতে যাদের আত্মীয় স্বজন আছে যারা হজ করতে এসছে, তাদের থেকে মেয়েরা যারা হজ করে ফিরেছে সেই সমস্ত মহিলাদের কাছে, তোমাদের স্ত্রীদের কাছে নিয়ে গিয়ে তাদের থেকে মাগফিরাতের দোয়া চেয়ে নাও। আর হাজিরা ঘরে ফেরার আগে মাগফিরাতের দোয়া চাওয়াটা আরও ভালো, মানে রাস্তা থেকেই। আমরা ওই জন্য হাজিদেরকে যখন আনতে যাই তো রাস্তাতে কোনো মসজিদে ঢুকে বা এলাকার মসজিদে ঢুকে প্রথমে 2 রাকাত নামাজ পড়িয়ে তাদেরকে দিয়ে দোয়া করাই। হতে পারে ইমাম সাহেব অনেক যোগ্য লোক, কিন্তু হাজি একটা সাধারণ লোক, কিন্তু দোয়াটা এই মুহূর্তে তাকে দিয়ে করাতে হবে, ইমাম সাহেব করবে না। এটা এই হাদিসটা আমি প্রসঙ্গ ছাড়া বলে দিলাম যাতে করে আমাদের প্রত্যেকের এটা মাথায় থাকে ইনশাআল্লাহ তাআলা। হাজিদের ফজিলত অনেক আছে, কারণ তারা এই মুহূর্তে পুরো পাক সাফ হয়ে যা গোনা করেছে আল্লাহ মাফ করে দিয়েছে। আর হাজিরা যদি মনে করে যে আমরা আরফাতের ময়দানে অবস্থান করেছি কিন্তু আমার মনে হয় গোনা মাফ হয়নি, এটা भी একটা কবিরা গোনা হয়ে যাবে যদি মনে করে যে আমার মাফ হয়নি। মনে করাটাও भी খারাপ হবে, এটা ভালো করে জেহনেসিন করে নেন। এরপরে আমরা চলে আসি যে যখন আমরা এই কথাটা বলেছি যে ইউনাদুনহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, যেটা আমরা বলছিলাম যে ফিতনায় নিজেদেরকে নিজেরা ঢেলে দেওয়া। 1 নম্বর হচ্ছে ফাতানতুম আনফুসাকুম, নিজেদেরকে নিজেদের ফিতনায় ফেলা। এটা একটা নিজের স্ত্রী পরিজনের ভালোবাসা, আর মাল ও দৌলতের ভালোবাসা, আর ঘরের মহব্বত আল্লাহর থেকে, আল্লাহ রসুলের থেকে, আল্লাহ রাস্তার জেহাদ করার থেকে যদি প্রিয় হয়ে যায় তো জানবে তুমি নিজেই নিজেকে ফিতনার মধ্যে ঢেলে দিয়েছো। আচ্ছা, যখন এই রোগ আপনার মধ্যে আসবে তো দ্বিতীয় স্টেপ কী হবে? অতারাব্বাস্তুম, তখন তুমি অপেক্ষা করবে, কালকে করব, পরশুদিন করব, দূরে ডালবে। আমাদের উর্দু কেতাবে কায়দাতে যখন পড়ানো হয় আজ কা কাম কাল পার না টাল, আজকের কাজটাকে কালকে ডালুনি, দেরি করুনি। হক যখন ইনকেশাফ হয়ে গেছে আর দেরি করুনি, সঙ্গে সঙ্গে হককে কবুল করো আর আমল চালু করে দাও। এই না হলে যখন ওয়াতারাব্বাস্তুম যখন তোমার মধ্যে তৈরি হবে তো এর তারাব্বুস তৈরি হবে যে আমি যাব কি যাব না, যাব কি যাব না। ওই যে আমি বলেছিলাম যে ইমা মুঝে রোকে তো খিঁচে হ্যাঁ মুঝে কুফর, কাবা মেরে পিছে হ্যাঁ কালিসা মেরে আগে। তো ওইটা আমি তপ্তি রাহে মুঝকো ফুকারে দামান পকড়ে ছায়ে ঘনেরি, আমি যেটা বলেছিলাম যে আমি যখন উত্তপ্ত জেহাদের ময়দান আমাকে ডাকতেছে আর তখন আমার দামানকে ছায়ে ঘনেরি, আমার এসি ঘর আমাকে চেপে ধরে রেখেছে, যাচ্ছি না। আর ওদিকে ইমা মুঝে রোকে তো ইমা আমাকে রোকছে, আর খেঁচে হয় মুঝে কুফর, কুফর আমাকে ফের খেঁচতেছে। তো দুদিক থেকে কশমাকশে স্ট্রাগল হচ্ছে। স্ট্রাগল থেকে না আমাকে বেরোবার জন্য এই তারাব্বুস যেটা আছে এটা থেকে তোমাকে বের হতে হবে আর ফৌরান হকের উপরে আমল শুরু করে দিতে হবে। যদি না করো তৃতীয় স্টেপে আসবে অর্তাবতুম, যখনই তোমার সামনে কোনো হুকুম আল্লাহ পাকের আসছে যদি সেই হুকুমকে পুরো করো তো ঈমান বাড়তে থাকবে, আর যখন হুকুমকে ছেড়ে দেবে তো ঈমানের মধ্যে নেফাক বাড়তে থাকবে। পুরো বিশ্ব সার্কেল। ঈমান থেকে আমলের মধ্যে একটা তাকত পয়দা হয় আর আমল থেকে ঈমানের মধ্যে তাকত পয়দা হয়। দুটো এরা
একে অপরের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত। তো ইমানের ওপরে যখন কেউ আমল করবে তখন ইমানের পাওয়ার বাড়বে, আর আমল ছাড়বে ইমানের পাওয়ার কমবে, মুনাফিকের দিকে যাবে। সেই জন্যে অর্থাবতুম, যখন তুমি দেরি করবে তার নতিজাতে ফলশ্রুতিতে কি হবে, যে ওই হক আমল সম্পর্কে তোমার দিলের মধ্যে শুবা ও সন্দেহের কাঁটা চুবতে থাকবে, তখন তুমি আস্তে আস্তে আরো দূর হবে। তারপরে বলছে ওয়াগাররাতকুমুল আমানি, আর বড় বড় আমানি করবে। আমানি মানে আশা আকাঙ্ক্ষা, যে আমি তো অমুক পীরের মুরিদ, আমি তো অমুক হজরতের দরবারে পড়ে থাকি, আমি তো অমুক দলের সাথে যুক্ত আছি, আমার তো বাপ মা বহুত নাম করা ছিল। তো এই সমস্ত আমানি, এবং খোদ আল্লাহর ব্যাপারে, আল্লাহ তো গফুরুর রহিম, এবং মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উম্মত, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত। এই সমস্ত আমানি আর নেক আমল থেকে দূরে, আর বড় বড় আশা আকাঙ্ক্ষা আল্লাহ আমাদেরকে মাফ করে দেবে, এই আকাঙ্ক্ষা তোমাদেরকে ধোকার মধ্যে ফেলবে খোদ আল্লাহর ব্যাপারে। অগররাকুম বিল্লাহিল গরুর। আর কোরআন শরীফে একটা সূরা এসে, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাদেরকে ধোকা দিল। তো এই ধোকার মধ্যে যখন আমরা পড়ে যাব, তখন দুনিয়াটাকেই আমাদের আসল জিন্দেগি মনে হবে, দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্যকে আসল মনে হবে, এবং আখিরাতকে ভুলে যাব। এই জন্য ঈমানদারদের দৃষ্টিভঙ্গি কি হবে আর কাফেরদের দৃষ্টিভঙ্গি, এই কথাটাকে নোট করার, ঈমানদারদের দৃষ্টিভঙ্গি কি হবে আর কাফেরদের দৃষ্টিভঙ্গি কি হবে, এই দুটো কটাকে সূরা লোকমানের মধ্যে আল্লাহ পাক তুলতেছেন, যে ঈমানদার যারা হবে তাদের দৃষ্টিভঙ্গি কি, কাফের যারা হবে তাদের দৃষ্টিভঙ্গি কি। এরকম তো হচ্ছে না যে কাফেরদের দৃষ্টিভঙ্গি আমার অজান্তেই, আমি মুসলমান হওয়া সত্ত্বেও কাফেরদের দৃষ্টিভঙ্গি আমার মধ্যে গ্রো করতে শুরু করে দিয়েছে। এটা তো হচ্ছে না। তো এটা আমাদেরকে যাচাই করে দেখতে হবে। এবং যদি এই গাফলত আমাদের মধ্যে এসে যায়, তাহলে আমাদের জন্য এর থেকে উত্তরণের উপায় কি, এর চিকিৎসা কি, এর এলাজ কি, এইটা কোরআন শরীফের মধ্যে পরপর 4 আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবারে বলছেন। 16, 17, 18 এবং 19 নম্বর আয়াত সূরা হাদিদে সুলুকে কোরআনি। সুলুক বলা হয় রাস্তা, খুব ভালো করে বুঝবেন। আরবি শব্দ হচ্ছে সুলুক, বলা হয় রাস্তা। কোন রাস্তায় চললে আমার মধ্যে যে নেফাকের রোগ দেখা দিয়েছে, কোন কোন, যে ফাতানতুম আনফুসাকুম ওয়াতারাব্বাসতুম ওয়ারতাবতুম ওয়াগাররাতকুমুল আমানি, এই সমস্ত রোগ আমাদের মধ্যে হয়ে গিয়েছে। তো চিকিৎসা কি? তো চিকিৎসার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপরে যে 16 এবং 17 এবং 18, 19 নম্বর আয়াতে সুলুকে কোরআনি বলছে, রাস্তা কি, সেই রাস্তাটাকে বলা হয় সুলুক। একটা হচ্ছে সুলুক বলা হয় না, নকশবন্দিয়া, মুজাদ্দেদিয়া আর কি চিস্তিয়া, এসব সুলুক রাস্তা। তো একটা হচ্ছে সুলুকে কোরআনি, কোরআনের রাস্তা কি, কোরআন কি রাস্তা বাতলাচ্ছে আমাদের জন্য চিকিৎসার জন্য। তো এই সুলুকে কোরআনিটাকে আমাদের, যে চলনেওয়ালা হয় ওই রাস্তাতে, তাকে বলা হয় সালিক। তারবিয়াতুস সালিক, আসাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির লেখা বিখ্যাত কিতাব 3 খণ্ডে তারবিয়াতুস সালিক। যারা রাস্তায়, হকিকতের রাস্তায় চলতে চায়, সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলতে চায়, তাদেরকে সালিক বলা হয়। তো সালিকদের তারবিয়াত কি করে হবে সে ব্যাপারে কিতাব লেখা হয়েছে, তারবিয়াতুস সালিক। তো সালিক বলা হয় চলনেওয়ালাকে, সুলুক বলা হয় রাস্তাকে। তো সুলুকে কোরআনি আমি হেডলাইন দিচ্ছি, 4 আয়াত বলছে। প্রথম আয়াত, আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। এই আয়াতের সাথে আমি এই আয়াতকে জুড়ে পড়ব। এবারে বলেন যে এখানে পরিষ্কার, আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, মুমিনদের জন্য কি এখনো সময় আসেনি যে তারা লিযিকরিল্লাহ, আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে যে জিকরিল্লাহ, জিকরিল্লাহর এখানে মুরাদ হচ্ছে কোরআন। আর ওয়ামা নাযালা মিনাল হক, আর এটা হচ্ছে কোরআনের তাফসীর, হচ্ছে আল্লাহর পক্ষ থেকে যে সমস্ত হক নাজিল হয়েছে, তার মানে কোরআনের আয়াতে কোরআনি। এইটা তাফসীল, ওয়ায়ে আতফ হতে পারে আর ওয়ায়ে তাফসিলি হতে পারে, যারা ওলামা বুঝতে পারবেন। ওয়ায়ে তাফসিলি মানে এর ব্যাখ্যা, আর ওয়ায়ে আতফ মানে এটা এবং ওটা, দুটো আলাদা আলাদা হতে পারে। কিন্তু এখানে ওয়ায়ে আতফ না, ওয়ায়ে তাফসিলি হতে পারে। যে লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, যে লিযিকরিল্লাহ মানে কোরআন। ফের কোরআন কাকে বলে? নাযালা মিনাল হক, আল্লাহর পক্ষ থেকে যে হক নাজিল হয়েছে সেটা কোরআন। তার প্রতি দিল ঝুঁকে যাবে, দিল বিগলিত হবে, দিল পিঘলে যাবে কোরআনের প্রতি আমল করার জন্য। কোরআনের দিকে দিল ঝুঁকে যাবে, কোরআন কি বলছে তার প্রতি গৌর ও ফিকির, এবং তার উপরে আমল করা, তার দাওয়াত দেওয়া, সেটাকে জিন্দিগিতে নিয়ে আসা। এখনো কি তোমাদের সময় আসেনি? এই প্রথম
স্টেপ হচ্ছে এটা, যে যখন নেফাক আমাদের মধ্যে গ্রো করবে, আখিরাতের দৃষ্টিভঙ্গি কি, ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি কি, কাফেরদের দৃষ্টিভঙ্গি কি, এই যখন পার্থক্য করতে পারবে না, তখন আপনাদের উচিত হচ্ছে কোরআনের দিকে মোতাবাজ্জা হওয়া। তো কোরআন কি বলছে? আলিফ লাম মিম তিলকা আয়াতুল কিতাবিল হাকিম, এগুলো হচ্ছে প্রজ্ঞাপূর্ণ কিতাবের আয়াত। প্রথমে কোরআনের পেহচান করানো হচ্ছে যে কোরআনের হার আয়াত হচ্ছে প্রজ্ঞাপূর্ণ। এ কোরআন আল্লাহ পাকের পক্ষ থেকে নাজিলকৃত কিতাব, এর মধ্যে ওহির জ্ঞান থাকার কারণে এক জাররা বরাবর যে লা শাক্কা ফিহে ওয়ালা রাইবা যালিকাল কিতাবু লা রাইবা ফি লা শাক্কা ফিহে ওয়ালা রাইবা, কোনো রকমের সন্দেহের অবকাশ নেই। প্রতিটি আয়াত, প্রতিটি অক্ষর হিকমতপূর্ণ কোরআনের, এটার পরিচয় বয়ান করা হচ্ছে। তারপরে বলছে হুদাউ ওয়া রাহমাতুল লিল মুহসিনিন, সৎকর্মশীলদের জন্য হেদায়েত হচ্ছে এই কোরআন। এবং যারা মুহসিনিন, যারা রহমত স্বরূপ, যারা মুহসিনিন, যারা সুলুকের রাস্তা এখতিয়ার করতে চায়, যারা রহমত স্বরূপ কোরআনকে নিতে চায়, তাদের জন্য তো কোরআনের দিকে মোতাবাজ্জা হওয়া, ঝুঁকে পড়ার সময় এসেছে। যে ওই আয়াতের মধ্যে আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাকশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, এই হকের প্রতি ঝুঁকে যাওয়া। তারপরে বলছে আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম বিল আখিরাতি হুম ইউকিনুন, যারা নামাজকে কায়েম করে, যাকাতকে আদায় করে, আর তারাই আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণ করে। কেন নামাজ পড়ে? যে আখিরাত আছে। কেন যাকাত আদায় করে? যে আখিরাত আছে। এ সমস্ত কিছুই হচ্ছে তাদের জিন্দিগিতে উদ্দেশ্য হয়ে যায় যে আখিরাত কেন্দ্রিক। তাদের জিন্দিগিটা পরিচালিত হয় আখিরাতকে টার্গেট করে, যে আখিরাতে আমার জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে। তাদের প্রত্যেকটা কাজ, তাদের নামাজ, তাদের রোজা, তাদের যাকাত, তাদের সদকা, তাদের যাবতীয় আমল আখিরাত কেন্দ্রিক হয়ে যায়। যারা নামাজকে কায়েম করে, যাকাতকে আদায় করে এবং আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, তাহলে ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি হচ্ছে আখিরাতের প্রতি দৃষ্টি, আখিরাতের প্রতি বিশ্বাস, দৃঢ় বিশ্বাস রাখতে হবে। তারপরে বলছে উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, তারাই তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে রয়েছে। যারা নাকি নামাজকে কায়েম করে, যারা যাকাতকে আদায় করে, আর যারা নাকি আখিরাতের প্রতি দৃঢ় বিশ্বাস রাখে, উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, তারাই হচ্ছে রবের পক্ষ থেকে যে হেদায়েত নাজিল হয়েছে সেই হেদায়েতের উপরে তারা রয়েছে, এবং তারাই হচ্ছে সফল কাম। তো সফল কামের জন্য যে মানদণ্ড করা হয়েছে, একটা দুনিয়াদার লোকেরা, একটা যাদের আখিরাত নেই জিন্দিগিতে, যাদের আল্লাহর প্রতি ঈমান নেই, যাদের জান্নাত ও জাহান্নামের প্রতি ঈমান নেই, যাদের আল্লাহর কিতাবের প্রতি ঈমান নেই, তাদের জিন্দিগিতে কামিয়াবির নকশা হচ্ছে মাল ও দৌলত, দুনিয়াবি আসবাব, দুনিয়াবি সাজ ও সামান। এ হচ্ছে তাদের জিন্দিগির উদ্দেশ্য এবং মাকসাদে জিন্দিগি। তাদের এটা পেয়ে গেলেই সফল কাম হয়ে যাবে। কিন্তু এগুলো সফল কামে হওয়ার নকশা নয়। ফেরাউনকেও আল্লাহ পাক রাজত্ব দিয়েছিলেন, নমরুদকে রাজত্ব দিয়েছিলেন, যার চাবি বহন করার জন্য কয়েকটা উট ব্যবহার করা হতো। তো সেই রকম খাজানার মালিক ছিল, কিন্তু নাকাম ও বরবাদ করে দেওয়া হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। ইবরতের নিশান বানিয়ে দিয়েছে গোটা পৃথিবীর কিয়ামত তক আনেওয়ালা ইনসানের জন্য, তাদেরকে ইবরতের নিশান বানিয়েছে। যারা আখিরাতকে ভুলে গিয়েছে, যারা কোরআনকে ভুলেছে, আল্লাহর কিতাবকে ছেড়ে দিয়েছে, যারা আল্লাহর কিতাবকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিসালাতকে ইনকার করেছে, তাদের জিন্দেগির যে নমুনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৈরি করে দিয়েছেন। আর যারা আখিরাতকে টার্গেট করে জিন্দেগি কাটিয়েছে, তাদের দৃষ্টিভঙ্গি কি, তাদের যে জিন্দেগির আরাম ও রাহাত ও আয়েশ কি, সেটা হচ্ছে জান্নাত। তাদের টার্গেট থাকবে এই সমস্ত জিনিসগুলোকে এখানে বোঝানো হয়েছে। তারপরে বলছে অমিনান নাসি, মানুষের মধ্যে মাইয়াশতারি লাহওয়াল হাদিস, মানুষের মধ্যে এমন কেউ আছে, কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে এবং তারা ওই সবগুলো হাসি ঠাট্টা হিসাবে গ্রহণ করে। তাদের জন্য রয়েছে লাঞ্ছনাদায়ক আযাব, লাঞ্ছনাদায়ক আযাব। ফাবাশশিরহুম না উলাইকা লাহুম আযাবুম মুহিন, লাঞ্ছনা অপমানকর আযাব তাদের জন্য রয়েছে, যারা মানুষকে আল্লাহর পথ থেকে গাফেল করার সরঞ্জাম মানুষকে ফরাহেম করতেছে। এটা লাহওয়াল হাদিস, এই শব্দটাকে বড় নোট করার আছে। আজকের পুরো কথা এই কেন্দ্রিক হবে লাহওয়াল হাদিস। লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলি, লাহওয়াল হাদিস কি করে? লিউদিল্লা আন সাবিলি, হকের রাস্তাতে চলার ক্ষেত্রে রোকাওয়াট করে দেয়, গাফেল করে দেয়, মানুষকে পাগল পাড়া করে দেয়, যেটাকে বলা হয় যে একটা পাগলামির পুরো ছয়লাপ
চারিদিকে পাগলামির ছয়লাভ চলছে, সেই পাগলামির মধ্যে লিপ্ত করে দেয়, আখিরাতকে ভুলিয়ে দেয়, আল্লাহকে ভুলিয়ে দেয়, জান্নাতকে ভুলিয়ে দেয়, জাহান্নামে এবং আল্লাহর সামনে দাঁড়িয়ে জবাবদিহিতা মূলক জিন্দগির কথা ভুলিয়ে দেয়। এ সমস্তকেই লাহওয়াল হাদিস বলা হয়। আমি এর তাফসীর শোনাবো ইনশাআল্লাহ। তারপরে আয়াতে বলছে ওয়াইদা তুতলা আলাইহিম আয়াতুনা ওয়াল্লা মুস্তাকবিরান কাল্লাম ইয়াসমাহা কান্না ফি উযুনাইহি ওয়াকরা। আর তার কাছে যখন আল্লাহ তাআলার আয়াত পাঠ করা হয় তখন সে দর্প ভরে মুখ ফিরিয়ে নেয়, যেন সে শুনতে পায়নি। তার কানে, তার দু কানে যেন ছিপি লাগানো আছে, এবং সুতরাং তাকে যন্ত্রণাদায়ক ফাবাশশিরহুম বিআযাবিন আলিম। তাদেরকে যখন আয়াতে কোরআনই পড়ে শোনানো হয় যে তোমার জিন্দেগি যেটা চালাচ্ছ সেটা আখিরাতওয়ালা জিন্দেগি না, সেটা দুনিয়া, সেটা ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি নয়, যখন তাদেরকে মোতাবাজ্জা করা হয় কোরআন পড়ে, তারা যেন দুটো কানেতে ছিপি লাগিয়ে দিয়েছে, কানে যেন শুনতে পায় না তাদের। এরকম যদি শুনতে না পাও তো অসুবিধা নেই। আল্লাহ পাক বলছেন ফাবাশশিরহুম বিআযাবিন আলিম, তোমাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি তোমাদের জন্য অপেক্ষা করছে। খুব সুসংবাদ শোনাও, তাদের সুসংবাদ শোনাও। এই জন্যে আমাদেরকে বুঝতে হবে যে লাহওয়াল হাদিসের যে তাফসীর কি করেছে এখানে বলতে চাইছে যে জমহুর সাহাবা, অধিকাংশ মুফাক্কির এবং মুহাদ্দিস এবং বড় বড় আকাবির ওলামা এবং অধিকাংশ সাহাবা ও তাবেঈন এবং অধিকাংশ মুফাসসিরের মতে হচ্ছে লাহওয়াল হাদিসের মানে হচ্ছে ব্যাপক অর্থবোধক শব্দ। ওই সমস্ত বস্তুর ক্ষেত্রে এর ব্যবহার হবে যা মানুষকে আল্লাহর ইবাদত, আল্লাহর স্মরণ, আল্লাহর জিকির থেকে গাফিল বা উদাসীন করে দেয়। এইটা হচ্ছে লাহওয়াল হাদিস। এবং গান বাদ্য এর মধ্যে শামিল, এসব কিছু এর মধ্যে, গান বাজনা জেনা এরই মধ্যে শামিল লাহওয়াল হাদিস। এ পরিষ্কার লিখেছে, রুহুল মাআনিতে পরিষ্কার কথাগুলো আছে এবং তিরমিজিতে আছে, এসব কথাগুলো আছে লাহওয়াল হাদিসের মানে কি। তো এই লাহওয়াল হাদিস এখন বর্তমানে বিশ্বকাপ খেলার একটা ছয়লাভ দেখা দিচ্ছে। বিশ্বকাপ খেলা হচ্ছে, আর এই খেলা সম্পর্কে বলছে মানুষকে গাফেল করে দেয়। কাফেরদের দৃষ্টিভঙ্গি কি, ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি কি? কাফেরদের দৃষ্টিভঙ্গি দুনিয়া। এমন তো হচ্ছে না যে আমি যে দলকে সাপোর্ট করছি তার ঈমানই নেই, তার আখিরাতের সাথে কোনো সারুকার নেই, সে তো কাফের। সে যে নাচছে, সে যে উদ্দেশ্যে খেলছে, তার উদ্দেশ্য দুনিয়ার একটা কাপ হাসিল করার জন্য সে খেলছে। তুমি কিসের জন্য খেলছো? তোমার জন্য তো জান্নাত অপেক্ষা করছিল। তুমি, তার তো জান্নাতের জন্য তার দরকার নেই, সে তো আখিরাতকে বিশ্বাসই করে না, সে তো কাফের। সে তো খেলছে খেলাকে উদ্দেশ্য করে, টার্গেট করে সেই কাপটাকে হাসিল করার জন্য। সে দুনিয়ার কিছু মাল ও দৌলত হাসিল করার জন্য খেলছো। কিন্তু তুমি মুসলমান, তোমার দৃষ্টিভঙ্গি তো আখিরাত কেন্দ্রিক হওয়া উচিত। তুমি আল্লাহকে কেন ভুলে যাচ্ছ? তুমি কেন নামাজ থেকে গাফেল হয়ে যাচ্ছ? রাত 3টায় খেলা হবে, রাত জেগে বসে আছে যাতে ঘুমিয়ে পড়ে খেলা নষ্ট না হয়ে যায়। ফজরের নামাজের চিন্তা নেই, ফজরের নামাজের চিন্তা নেই। যেখানে চেচনিয়া, বসনিয়া এবং ফিলিস্তিনের মুসলমানদের ছোট ছোট গাজার মানুষদেরকে ঘর বাড়ি থেকে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে। ছোট ছোট মাসুম বাচ্চাদেরকে দুনিয়া থেকে যখন গোলাপ ফুলের মতো তারা ফুটছে তখন পুরো পাপড়িগুলোকে ঝরিয়ে দেওয়া হচ্ছে। সেই মুহূর্তে যখন পুরো ভারতবর্ষব্যাপী মুসলমানদেরকে কণ্ঠাসা করার জন্য পুরো প্ল্যানিং পাস হয়ে গিয়েছে, এরকম একটা মুহূর্ত চলছে যখন মুসলমানদের মৌলিক দাবি দাবা আদায়ের পর্যন্ত তাদের অধিকারকে হরণ করা হচ্ছে। এই মুহূর্তে কোন সেই পাগলপানা তাদের মধ্যে এসে গিয়েছে যে আখিরাতকে ভুলিয়ে দিয়েছে, নিজের জাহাদি চেতনাকে, ইমানি চেতনাকে ভুলিয়ে দেওয়া হচ্ছে। কোন জিনিস তোমাদেরকে ধোঁকা দিল? মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। কোন জিনিস তোমাদেরকে ধোঁকার মধ্যে ফেলছে? যখন ছোট ছোট বাচ্চা শহীদ হয়ে যাচ্ছে, যখন মুসলমানদের মৌলিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে, যখন মুসলমানদের গরু ইসলামের শিয়ার, আলবুদনা জাআলনাহা লাকুম মিন শাইরিল্লাহ, কোরআন যখন স্পষ্ট গরুকে শিয়ার ঘোষণা করে শাইরিল্লাহ, তা থেকে বঞ্চিত করা হচ্ছে মুসলমানদেরকে। তারপরেও মুসলমানরা খেলার মধ্যে নিজে অচেতন, পাগল হয়ে গেছো নাকি তোমরা? আমার বাড়িতে যদি একটা বাচ্চা ক্যান্সারে ছটফট করে, আমি খেলা দিয়ে মেতে থাকবো? আমাকে তো লোক পাগল বলবে। হ্যাঁ, পাগলের পাগলামিকে মাফ করা যায়, কিন্তু যারা সুস্থ লোক পাগলামি করছে তাকে মাফ করা যায় না। পাগলের পাগলামি, সে সত্যিকারের ব্রেন খারাপ আছে তাই পাগলামি করছে, তাকে মাফ করা যাবে, তাকে ক্ষমার যোগ্য হিসাবে ঘোষণা করা হবে। কিন্তু যে
জেগে ঘুমাচ্ছে, যে পরিপূর্ণরূপে সচেতনতার সাথে পাগলামি করছে, তার পাগলামিকে তো মাফ করা যায় না। আজকে পুরো জাতির কি হয়ে গিয়েছে, শুধু আমাদের দেশে নয়, পুরো বিশ্বব্যাপী মানুষ, মুসলমানরা পাগলা হয়ে গিয়েছে, পাগলামি করতেছে। নিজের পোশাক খুলে দিয়ে অন্য জাতির পোশাক, নিজেদের দেশের পতাকা ছেড়ে দিয়ে অন্য জাতির, অন্য দেশের পতাকাকে নিয়ে আমরা নাচতেছি। কোথায় চলে গিয়েছে আমাদের পাগলামি? যেখানে ইরতেদাদের একটা পুরো সয়লাভ হয়ে গেছে, আল্লাহ পাকের তৌহিদের মানে কি বলে ধাজিয়া উড়িয়ে দেওয়া হচ্ছে, তৌহিদের ধাজিয়া উড়িয়ে দেওয়া হচ্ছে। স্কুলে যেখানে যে বাধ্য করা হচ্ছে কুফরি কালাম বলার জন্য, বাধ্য করা হচ্ছে, সেখানে কি হয়ে গিয়েছে তোমাদের কি হলো? কোরআনী চেতনা কোথায় চলে গেল? কোরআন বলছে অমালাকুম, কোরআনের আয়াতটা শোনো, কানে ছিপি গুজে থাকুনি, ছিপি গুজে থাকার মতো নয়, কোরআনের আয়াতকে শোনো। অমালাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদানিল্লাযিনা ইয়াকুলুনা রাব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতিয যালিমি আহলুহা ওয়াজআল লানা মিন লাদুনকা ওয়ালিয়্যা ওয়াজআল লানা মিন লাদুনকা নাসীরা। তোমাদের কি হয়েছে যখন আবাল বৃদ্ধা বনিতা সকলে মিলে আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে যে তোমাদের কেন ফরিয়াদ করছে, এই আল্লাহ তো আমরা শেষ হয়ে যাচ্ছি, আমাদের উপরে অত্যাচারের স্টিম রোলার চালানো হচ্ছে, আমাদের মৌলিক অধিকারকে কেড়ে নেওয়া হচ্ছে, আমাকে বলতে দেন, আমাকে সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। তারপরে তোমাদের কি হলো? কেন গর্জে উঠছো না? ওই সমস্ত আবাল বৃদ্ধা বনিতা যখন জ্বলছে, রব্বানা আখরিজনা মিন হাযিহিল ক্বরিয়াতি যালিমি আহলুহা, এই জালিম অধ্যুষিত এলাকা থেকে আমাদেরকে বার করো, তোমার পক্ষ থেকে একটা সাহায্যকারী পাঠাও। কেন তোমরা তাদের পক্ষ অবলম্বন করে প্রতিবাদে গর্জে উঠছো না? বলছে আল্লাহ যা করে ভালো করে। কালকে একজনের সাথে আমি কথা হচ্ছে, আল্লাহ যা করে ভালো করে। আমি যখন বলছিলাম যে যখন সিরাত পড়ে দেখো যে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফত আসলেন, যখন শুধু বসলেন, এই মুহূর্তে মুনাফিক যারা ছিল তারা বিভিন্ন জায়গায় মাথা চাড়া দিয়ে উঠলো, বললো আমরা জাকাত রাষ্ট্রীয়ভাবে দেবো না। দেখো ইসলামী রাষ্ট্রতে জাকাতকে আমরা যেরকম ব্যক্তিগত দিয়ে দিই, আমার থেকে আমি চাইলাম আমাকে দিয়ে দিল, আমি চাইলাম মৌলানা সাহেবের থেকে আমাকে জাকাত দাও, দিয়ে দিল, এই ধরনের পদ্ধতি কিন্তু ইসলামী রাষ্ট্রতে নয়। রাষ্ট্রকে জমা করতে হবে জাকাতের টাকা, আর সেই রাষ্ট্র বন্টন করবে গরিব মিসকিন ইয়েতিমদেরকে। যে খাত বায়ান করেছে কোরআন, সেই খাত অনুযায়ী রাষ্ট্র বায়ান করে বিলি করবে। আমরা ব্যক্তিগতভাবে করতে পারি না, ওটা ইসলামী রাষ্ট্রের অনুপস্থিতিতে আমরা করছি। এখন যখন ইসলামী রাষ্ট্র হবে তখন ওইভাবে করতে হবে। এতটুকু বিধানকে অস্বীকার করেছে যে আমরা রাষ্ট্রীয়ভাবে জমা করব না, আমরা ইনফেরাদি ব্যক্তিগতভাবে জাকাত দিয়ে দেবো। তখন হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার কাছে যখন এই কথাটা আসলো, তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আরেকটা কথা বলেনি যে জাকাতকে রাষ্ট্রীয়ভাবে বন্টন করলে কি লাভ। একটা এর খুবসুরতি, এর হাসিন তারিন একটা জিনিস আমি আপনাদের সামনে বলতে চাইছি। ধরে নেন আমি জাকাতের প্রয়োজন হয়েছে, খুব খুব প্রয়োজন হয়েছে আমার, তখন আমি মুরসালিন ভাইয়ের কাছে বললাম যে আমাকে কিছু জাকাতের টাকা দাও, আমার সংসারে দরকার আছে। উনি দিলেন। দেওয়ার পরে যখনই ওনার সামনাসামনি হব, চোকাচুকি হব, তখন একটা লজ্জা বোধ করব নিজের মধ্যে যে উনি আমাকে একটা জাকাতের টাকা দিয়ে হেল্প করেছেন। কিন্তু যখন রাষ্ট্র দেবে, কেউ কারো কাছে ইজ্জত যাবে না, এই যে খুবসুরতি ইসলামের সিস্টেমে, তো এইটাকে অস্বীকার করেছে। তো হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলতে পারতেন আল্লাহ যা করে ভালোর জন্য করে না। উনি কি বলেছিলেন? নোট করো কথাটাকে, নোট করো, আমি দুবার রিপিট করব কথাটাকে। বলেছিলেন আই ইউবাদদালুদ্দিন ওয়া আনা হাইয়ুন, দিন পরিবর্তন হবে আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জিন্দা থাকবে, ওয়া আনা হাইয়ুন, আমি জিন্দা থাকবো, হতে পারে না। বরং একটা উটের যে দড়ি, ওইটাকেও জাকাত হিসাবে দিতে যে অস্বীকার করবে, আমি যুদ্ধ ঘোষণা করব তার সাথে। এতটুকু পরিবর্তন এসেছে। আর এখানে পুরো তৌহিদের ধাজিয়া উড়িয়ে দেওয়া হচ্ছে। মুসলমান খেলার মধ্যে মত্ত হয়ে আছে, রাত খেলা দেখতে, পুরো পাড়া শুনশান। রাত্রিরে বের হয়েছে আমি, পাড়া শুনশান পুরো। এর বুনিয়াদী কারণ কি? এর রোগ থেকে শুরু হয়েছে? ধরো আজকে আমাদের যুবক ছেলেরা তারা কিছুই ইসলামের বুনিয়াদী শিক্ষা পায়নি, দিনিয়াতের যে বুনিয়াদী শিক্ষা হয় সেটা পায়নি। মা বাপ তাকে দিইনি, তাদের দোষ নয়, মা বাপ দিইনি, এরাও কোনোদিন মা বাপ হবে। একটা কবিতা আছে না, ঘুমিয়ে আছে শিশুর পিতা সব শিশুদের অন্তরে। সব শিশুদের পিতা ঘুমিয়ে আছে সব শিশুদের অন্তরে, তারা একদিন পিতা হবে। আজকের যে যুবক, কালকে সে
প্রেসিডেন্ট হবে, আজকের যে যুবক কালকে সে একটা বড় দায়িত্বশীল হবে, কিন্তু তার বুনিয়াদি ইলম তার নেই, আখিরাতের ভয় তার মধ্যে নেই, তাকওয়া তার মধ্যে নেই, ঈমান তার মধ্যে নেই, কোরআনের আলোচনা তার মধ্যে নেই। হ্যাঁ, শুধু বাহ্যিকভাবে মুসলমান। কত ছেলে আছে চায়ের দোকানগুলো দেখুন, আমাদের এখানে যে শেখ পাড়াতে যে চায়ের দোকানে এরকম যুবক ছেলেরা সব প্যান্ট শার্ট, হাতে ঘড়ি, বুট পরে আছে, তাদের দেখলে বড় আফসোস হয় যে না ঘাটকা না ঘাটকা। সিগারেট টানতে টানতে কথা বলছে, সব 25-এর মধ্যে বয়স, কিচ্ছু বেচারা না দুনিয়া না দিন কিছু জানে না। নবীজি বলেছে যে আখরাতে মানে কিয়ামতের করিব জামানাতে তালাক বাড়বে। কেন বাড়বে না? মেয়েরাও ঠিক এই ক্যাটাগরির, ছেলেরাও ঠিক এই ক্যাটাগরির। না আল্লাহর ভয় আছে, না আখরাত আছে, না দুনিয়া কোনো দৃষ্টিভঙ্গি, পুরো আখরাত নেই। শুধুমাত্র কাফেরদের দৃষ্টিভঙ্গি এদের মধ্যে গ্রো করে গিয়েছে, যেটা কাফেরদের দৃষ্টিভঙ্গি দরকার ছিল যে দুনিয়াতেই শুরু দুনিয়াতেই শেষ। আমাদেরও দৃষ্টিভঙ্গি দুনিয়াতেই শুরু দুনিয়াতে শেষ। এই সমস্ত ছেলেদেরকে নিয়ে ইনকিলাব কি করে হবে? জাতির উন্নতি কি করে হবে? এখন তো আমাদের উচিত ছিল যে আল্লাহর সামনে গিড়গিড়িয়ে কাঁদা, যে কি পরিস্থিতি হয়ে গিয়েছে। আজকে আমাদের বাচ্চা, যে আমাদের 18 বছরের 16 বছরের বাচ্চা কলেজে যাচ্ছে, যখন বাপমা নিশ্চিত নয় যে তার ইজ্জত সম্ভ্রম নিয়ে সে বাড়িতে ফিরবে, নিশ্চিত নয়। আমাদের মা বোনেরা যে বাইরে বের হচ্ছে, তার ইজ্জত সম্ভ্রম নিয়ে বাঁচিয়ে বাড়ি ফিরবে, কোন রকমের গ্যারান্টি নেই, নিশ্চয়তা নেই। এরকম একটা কঠিন পরিস্থিতিতে গোটা পৃথিবীব্যাপী যেখানে ইসলাম এবং তথা মুসলমানদেরকে কোণঠাসা করার একটা পরিকল্পনা পুরো করে ফেলেছে, আর সেখানে মুসলমানরা খেলা নিয়ে মত্ত হয়ে আছে রাত ও রাত। আমি হাত জোড় করে তোমাদের সামনে বলতে চাই, তোমরা আমাদেরই ঘরের সন্তান, তোমরা যুবক, তোমরা আমাদেরই ঘরের সন্তান, ফিরে আসো কোরআনের দিকে। আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু, কোরআনের এই আয়াত আমি উদত্ত কণ্ঠে তোমাদেরকে শোনাতে চাই। আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু, আমি বলিনি, আল্লাহ বলছেন, এখনো কি তোমাদের সময় আসেনি যে আল্লাহর কোরআনের দিকে তোমরা ঝুঁকে যাবে, আল্লাহর জিকিরের দিকে ঝুঁকে যাবে এবং মোতাবাজ্জা হবে কোরআনের উপরে আমল করার জন্য। আলাম ইয়ানিনিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক, আল্লাহর পক্ষ থেকে যে হক নাজিল হয়েছে তার প্রতি তোমরা কি এখনো ঝরবে না? যদি না ঝরো তো সাবেকা উম্মত তোমাদের জন্য নিদর্শন রেখে দিয়েছি, দেখে নাও। ওয়ালা ইয়াকুলু কাল্লাযিনা উতুল কিতাবা ফাতালা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন। কোরআন বলছে যে তারা দীর্ঘ, তাদের উপরেও কিতাব নাজিল হয়েছিল, তারা ওই পূর্বের জাতিরা, ইহুদি খ্রিস্টান যারা ছিল, সেই পূর্বের জাতি, তাদের উপরেও আল্লাহর আসমানি কেতাব অবতীর্ণ হয়েছিল, কিন্তু তারা কেতাবকে না পড়েছে, না বুঝেছে, না কেতাবের উপরে আমল করেছে। কিতাব থেকে মুখ ফিরিয়ে নেওয়ার দীর্ঘ সময় তাদের উপর দিয়ে যখন যখন অতিবাহিত হলো, একটা সময় আসলো যে তাদের দিল শক্ত হয়ে গেল। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আলীম। তাদের কান, তাদের চোখ, তাদের শ্রবণ শক্তি সবকিছু বন্ধ হয়ে গেল, আর তাদের দিলেতে আল্লাহ মোহর মেরে দিলেন, আর হেদায়েতের ইমকান নেই। সুম্মা কাসাত কুলুবুকুম ফাহিয়া কাল হিজারাতি আও আসাদ্দু কাসওয়া, মানুষের দিল পাথরের মতো, পাহাড়ের মতো শক্ত হয়ে যায়। আর সেই কঠিন, সেই জন্য হক ইনকেশাফ হওয়ার পরে আজকের জুমার দিনটা তোমাদের জন্য কিয়ামতের দিনে সাক্ষী হয়ে গেল, যে এখানে হককে ইনকেশাফ করে কোরআন থেকে আয়াত পড়ে শুনিয়ে দেওয়া হয়েছে লাহুয়াল হাদিস সম্পর্কে। তারপরে যদি লং টাইম দেরি করো, আল্লাহ পাক হককে কবুল করার ইস্তেদাতকে ছিনিয়ে নেওয়া হবে। বলেছে সালবে তৌফিক আর খাজলানে ইলাহি তোমাদের মধ্যে চলে আসবে। আজকে ফুটবল খেলাকে ভালোবাসতে বাসতে হচ্ছে না তো যে কাফেরদের সঙ্গে আমার অন্তরঙ্গ বন্ধু আর ভালোবাসা তৈরি হয়েছে, আমার অজান্তেই তাদের সঙ্গে আমার ভালোবাসা তৈরি হয়ে যাচ্ছে, আমার বন্ধু হয়ে যাচ্ছে। আমার মানে গামখার মুফতি মোহাম্মদ তাকি উসমানী দামাত বারাকাতুহুল আলিয়া, তিনি লিখেছেন স্বতন্ত্র কিতাব খেলাধুলা বিনোদনের শরীয়ী বিধান। এখানে প্রথমের দিকে প্রায় 10-20টা আয়াত নিয়ে এসছে কোরআন শরীফের। আফা হাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, তোমরা কি মনে করেছো যে তোমাদেরকে আবাস তৈরি করে দিয়েছি, খেল তামাশা আবাস বেকার কা তৈরি করেছি, তোমরা আমার কাছে ফিরে আসবে না? আর মুমিনদের গুণাবলী সম্পর্কে কোরআন কি বলছেন? قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, ওই সমস্ত ব্যক্তিরা কামিয়াব হয়ে গেছে, ওই সমস্ত মুমিনরা قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون, যারা খুশু বিস্তৃত বিনম্রতার সাথে আল্লাহর সামনে দাঁড়িয়ে নামাজ পড়ে। ঈমানওয়ালাদের দৃষ্টিভঙ্গি, নামাজ পড়ে।
ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন। লাগব বলা হয় ওই জিনিসকে, অনর্থক কথা অনর্থক কাজকে লাগব বলা হয়। এর মধ্যে তুমি লিপ্ত হয়ে যাচ্ছ না তো। ওয়াল্লাযিনা হুম আনিল লাগবি মুরিদুন ওয়াল্লাযিনা হুম লিযাকাতি ফাইলুন ওয়াল্লাযিনা হুম লিফুরুজিহিম হাফিজুন ইল্লা আলা আজওয়াজিহিম আও মা মালাকাত আইমানুহুম ফাইন্নাহুম গায়রু মালুমিন ফামান ইবতাগা ওয়ারা যালিকা ফাউলাইকা হুমুল আদুন। পরিষ্কার কোরআন শরীফের মধ্যে বলছে এই 8টা গুণ যে হাসিল করবে, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযিনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। 8টা গুণের মধ্যে নামাজ, আর তারপরে বলেছে কি যে লাগু, অর্থাৎ অনর্থক কাজ অনর্থক কথা। আচ্ছা বলুন ইনসাফের সাথে, এই খেলা দেখতে দেখতে আমাদের নামাজ কাজা হয় কি হয় না? তো আল্লাহর জিকির থেকে গাফেল করে দেওয়া, এটাই তো লাহওয়াল হাদিস। আল্লাহর জিকির থেকে আমাকে গাফেল করে দিচ্ছে। আর এর মধ্যে জেনা, ব্যভিচার, জুয়া সব জড়িয়ে আছে। এরই মধ্যে পর্দা, পর্দার কথা তো আর বলাই যাবে না। পর্দার কথা বলেছিলাম এই কিছুদিন আগে, আমাকে তো মানে কি মেরেই ফেলবে মনে হয়, মেরেই ফেলবে। মৌলানা আছে মসজিদের ইমাম, বলছে আমাকে এত রেগে গেছে বেচারা, পর্দার কথা বলেছি বিয়ে বাড়িতে। তো পর্দার কথা তো এখন বলাই যাবে না। যখন খেলা দেখছেন তখন বেপর্দে কি মেয়েরা হাফ স্কার্ট পরে আসে কি আসে না? দেখার সময় আসে কি না? তারপরে ফুটবল খেলা হচ্ছে, হাফ প্যান্ট পরে খেলছে, আপনি তার 17 দিকে তাকিয়ে আছেন কি নেই? 17 দিকে তাকিয়ে থাকা যায় আছে নাকি? কোনো ইমাম মুফতিদেরকে জিজ্ঞাসা করে নেন না। প্রত্যেক সপ্তাহে তো কমবেশ 2-1 সপ্তাহ পরপরই আমাদের সামনে মুফতি সাহেব আসে। আমাদেরকে তো যেতে হয় না, কুয়া আমাদের কাছে আসে পিয়াস বোঝাবার জন্য। আমরা কুয়ার কাছে যাই না। আমরা এত সৌভাগ্যবান যে কুয়ার কাছে আমাদের যেতে হয় না, কুয়া খোদ আমাদের কাছে চলে আসে, আলহামদুলিল্লাহ। তো সেগুলোকে জিজ্ঞাসা করুন ওলামাদেরকে, যে কেউ সতর খুলে খেলছে, আমি তার দিকে তাকিয়ে থাকবো, বৈধ হয়ে যাবে? গান বাজনা হচ্ছে, বৈধ হয়ে যাবে দেখা? জুয়া চলছে, বড় বড় অফিসার গাফেল হয়ে যাচ্ছে। স্কুলের টিচাররা পড়াবার সময় ফোন বের করে দেখে নিচ্ছে খেলা কি হচ্ছে, কটা গোল হয়েছে। তাহলে পড়ানোর যে দায়িত্ব তার উপরে অর্পণ করা হয়েছে, সে দায়িত্ব সঠিকভাবে আদায় করছে না। তার জন্য কিয়ামতের দিনে জবাব দিতে হবে। এ সমস্ত গোনা একসাথে এত টাইম একই একটা খেলার মধ্যেই সমস্ত কিছু চলছে। এর মধ্যে জুয়া চলছে, এর মধ্যে জেনা চলছে, এর মধ্যে মদ চলছে, এর মধ্যে গান ও বাজনা চলছে, সবকিছু এর মধ্যে এট এ টাইম একসাথে মজুদ রয়েছে। জাতির পাগলপানার একটা সীমা থাকা দরকার। ছয়লাভ হয়ে গিয়েছে। আল্লাহ পাক পুরো জাতিকে, আল্লাহ পাক পুরো জাতিকে আল্লাহর জন্য এবং এই কঠিন পরিস্থিতির সম্মুখীন হওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বাঁচার তৌফিক এনায়েত করুন। এই মুহূর্তে প্রত্যেক দিন প্রতিটা ভাই, প্রতিটা বোন, প্রতিটা মানে আমার আব্বাজানের মতো সমতুল্য বয়সীদেরকে আমি হাত জোড় করে বলবো, রাতে অন্তত 10টা মিনিট তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহর কাছে বলুন, এ আল্লাহ আমাকে মাফ করে দাও, এ আল্লাহ উম্মতের গুনাহকে মাফ করে দাও, এ আল্লাহ এই ইস্তেগফার। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমিও আমার দিলেতে একটা আজীব সা পর্দা হায়েল বুঝতে পারি। রসুলের পর্দা কিরকম ওটা আমাদের সাথে কোনো তুলনা করা যাবে না। তো বলছে আমি দৈনিক 70 বার ইস্তেগফার করি। ঠিক সেম কথা আবু বকর সিদ্দিক বলেছিলেন। তা আমাদের কত ইস্তেগফার, রাতেতে ইস্তেগফার। ওয়াবিল আসহারিহিম ইস্তাগফিরুন, কোরআন শরীফে এসেছে রাতের ইস্তেগফার। সেটা আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। আর উম্মতের জন্য দোয়া করব, খাস তরের উপরে মুসলিম উম্মার উপরে যেরকম বিপদ এই মুহূর্তে এসেছে, তার জন্য আমাদের সচেতনতার সাথে, ইমানের জজবার সাথে কোরআনের উপরে মোতাবাজ্জা হওয়া এবং কোরআন থেকে ইলম হাসিল করে আমাদের জিন্দেগির রাস্তা তয় করা আমাদের জন্য খুব জরুরি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক ইনায়াত করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।